৬ দিনেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানল। উল্টো দিক পরিবর্তন করে নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। ঝড়ো বাতাসের পূর্বাভাসে দেখা দিয়েছে শঙ্কা। আগুনে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৫ দিনের ভয়াবহ তাণ্ডবের পরও জ্বলছে আগুন। দাবানল নতুন করে মোড় নিয়েছে ব্রিটেন উডস এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে। পলিসেডস, ইটন, ক্যানেথ, লিডিয়া, হার্স্ট এবং আর্চারের অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে পলিসেডসে দাবানল আরও ১,০০০ একর এলাকায় ছড়িয়েছে। সোমবার ১৩ জানুয়ারি সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলসে কাউন্টি মেডিকেল এক্সামিনার স্থানীয় সময় রোববার দাবানলের আগুনে ২৪ জন মারা যাওয়ার তালিকা দিয়েছে। এছাড়া ১৬ জনের নিখোঁজের কথা জানিয়েছে। বর্তমানে লস অ্যাঞ্জেলসে ৪টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে পলিসেডস দাবানল আরও ১,০০০ একর এলাকায় ছড়িয়েছে। আগেই এই দাবানলে পুড়েছে ২২,০০০ একর এলাকা। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত পলিসেডস দাবানল মাত্র ১১% নিয়ন্ত্রণে আনা গেছে। নতুন করে এই আগুন বৃদ্ধি পাওয়ার আগে ফায়ার সার্ভিস সদস্যরা পলিসেডস দাবানল ও লস অ্যাঞ্জেলসের পূর্বাঞ্চলে অ্যাটন দাবানল নিয়ন্ত্রণের অগ্রগতির কথা জানিয়েছিলেন। এই দুই দাবানলকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। দুই দাবানলে একত্রে ১৪৫ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ভৌগোলিক হিসেবে এই আয়তন নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার চেয়ে ২.৫ গুণ বেশি। গত ৬ দিনের দাবানলে পুড়ে ছাই হয়েছে ৪০,০০০ একরেরও বেশি এলাকা। আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভূত হয়েছে ১২,০০০-এরও বেশি বাড়িঘর ও স্থাপনা। উদ্বাস্তুতে পরিণত হয়েছে ১,০০,০০০-এরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাসে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলস ও ভেঞ্চুরা কাউন্টিতে স্থানীয় সময় রোববার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বাতাসের গতি ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত বাড়তে পারে। এছাড়াও আগুনের কারণে লস অ্যাঞ্জেলসের বাতাসে দূষণের মাত্রা ছাড়িয়েছে। অস্বাস্থ্যকর বাতাসের জন্য স্কুল কলেজগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর আগামী সপ্তাহের জন্যও লস অ্যাঞ্জেলস ও সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের সতর্কতা জারি করেছে।